এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি দেখাচ্ছেন লোকজনকে, এগুলো তো বিগত সরকারগুলোরই করা। ইপিজেড তো আমি মনে করি যে শেখ হাসিনা একটা এমন ভাবে করেছেন, ঘাটে ঘাটে ইপিজেড করে রেখেছিলেন। এবং এই যে বঙ্গবন্ধু যে ইপিজেড যেটা মিরসরাইতে, এটাকে এখন চেঞ্জ করেছে নাম, মানে ফরচুনেটলি ওটা আমার বাড়ির পাশেই। দেশের বিনিয়োগও তো ঠিক নেই। আজকে গত 8 মাস ধরে কোন বড় একটা বিনিয়োগকারী, এই দেশের বিনিয়োগকারী বিনিয়োগ করেছে, কয়টা চাকরি হয়েছে? আমরা যেটা দেখছি, চাকরিচ্যুতি হচ্ছে, লোকজন চাকরি হারাচ্ছে একটার পর একটা ইন্ডাস্ট্রি হয়নি। তো আপনি আপনার দেশের লোককে উদ্বুদ্ধ করতে পারছেন না একটা ইন্ডাস্ট্রি দিতে, একটা কারখানা তৈরি করতে। আপনি কি করে আশা করেন যে বাইরের লোক বিনিয়োগ করবে? বর্তমান সরকার একটা অনির্বাচিত সরকার, তার স্থায়িত্ব কয়দিন সেটা আমরা জানি না। আপনি যেদিন বিনিয়োগ সম্মেলন করছেন, সেদিন বাংলাদেশি বিদেশি প্রতিষ্ঠানকে আপনি হামলা করছেন। আপনার বার্তা তো অলরেডি চলে গেছে। আপনি কি বলতে চান, কি দিতে চান? যারা বিনিয়োগ করবে তারা দুইটা জিনিস দেখে, আপনার এখানে লেবার সুবিধা কতটুকু, কর সুবিধা সে কতটুকু পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে সে যে ইনভেস্টটা করছে, সেই রিটার্নটা সে পাবে কিনা, সে যে ঝুড়িতে তার ডিমটা রাখবে, সে ডিমটা ঠিক মতো থাকবে কিনা, এটা হচ্ছে যে, এবং যেই স্থিতিশীল একটা সরকার আছে কিনা। যখন একটা নির্বাচিত সরকার না আসে, তখন কোন বিনিয়োগকারী ভাববে যে এই যে আমি যদি এখানে বিনিয়োগ করি তাহলে আমার কি অবস্থা দাঁড়াবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি, এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন, এবং এটাকে জাদুঘরে বোধহয় রাখা যায়, কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায়। আমাদের হচ্ছে কি, আমাদের চাটুকারিতা এবং আমরা প্রশংসাতে এত ঊর্ধ্বে তুলে ফেলে একটা লোককে, এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে, এবং তাকে একটা ডিজিটাল পূজা